কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সেটাই আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যেয়ে আমরা আমাদের তো একটা জিমেল খোলা আছে, আমরা সেই জিমেলটা আসলে এখন সিলেক্ট করে নেব। তো সেই ক্ষেত্রে আমরা এখন এই যে আইকনটা দেখতে পাচ্ছেন সেই আইকনে আমরা ক্লিক করে দেব। যে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আমার ইউটিউব চ্যানেল যেটা খোলা আছে সেটা তো থাকবে, আর যেটা খোলা নেই সেটা দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেলে কিন্তু আমার কোনো ইউটিউব চ্যানেল খোলা নেই। থাকলে এই প্রোফাইলে কিন্তু ছবি লেখা উঠতো, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করে দেব, জিমেলে ক্লিক করে দিয়ে সাইন ইন করে নিলাম। তো আমরা এখন সার্চ বারে ক্লিক করব। আমরা সার্চ বারে ক্লিক করে আমরা আমাদের কাজ শুরু করব। তো সার্চ বারে যায় ইউটিউব স্টুডিও লিখে আমরা সার্চ দিলাম। তো আমরা ইউটিউব স্টুডিও লিখে সার্চ দিচ্ছি, এখন চলে আসছে, দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আসে, দেখতে পাচ্ছেন কিন্তু ইউটিউব স্টুডিও লেখা আছে। আমি আসলে সুন্দর করে প্র্যাকটিক্যালে ভেঙে ভেঙে বোঝাবো, ভিডিওটি কন্টিনিউ করবেন। তো স্টুডিওতে ঢোকার সাথে সাথে আমাদেরকে নিয়ে যাবে একবারে ক্রিয়েটে চ্যানেলে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ইউটিউব চ্যানেল খোলা নেই, ঠিক আছে, জিমেলের নামই দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে ক্রিয়েটে চ্যানেল লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েটে চ্যানেল লেখা আছে। তো ক্রিয়েটে চ্যানেলে আমরা ক্লিক করব না আগেই, ঠিক আছে, কারণ যেহেতু আমার জিমেলের নাম দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি আলাদা একটা নাম দেব, ঠিক আছে। তো এগুলো কেটে দেব, দেওয়ার পরে আমি এখন এখানে আমার একটা ইউটিউব চ্যানেলের নাম দিচ্ছি এসভি ব্লগ। এটা আমি জাস্ট লিখে দিলাম, দেখতে পাচ্ছেন। লিখে দেওয়ার পরে আমি যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েটে চ্যানেল লেখা আছে, কিন্তু এই ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু চলে আসলো আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে। আমাদের যার সব কাস্টমাইজ খালি করা হয় নাই, তাছাড়া ইউটিউব চ্যানেল কিন্তু একটা খুলে গেছে পরিপূর্ণভাবে। তো আমরা এখন চ্যানেলটা কাস্টমাইজ করব। সেই ক্ষেত্রে আমরা আগে দেখব যে আমাদের ইউটিউব চ্যানেলটা কেমনভাবে খুললো, আগেকার অবস্থায় আছে কিনা। তো আমরা প্রোফাইলে ক্লিক করে দেখলাম, দেখতে পাচ্ছেন যে এসভি ব্লগ যেটা লিখছিলাম সেটাই কিন্তু চলে আসছে। তো যাই হোক, যখন চলে আসছে এখন আমি ব্যাক করে দিব। এখন আমরা ব্যাগে যাই, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে নিচে সেটিং আছে, এখানে একদম নিচে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা যে ডলারের যে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডি ডলার লেখা আছে, এইটা আমরা ইউএসডি ডলারই রাখবো। আমি তারপরও আপনাদেরকে দেখাচ্ছি, ইউএসডি ডলার আমরা করে দিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন চ্যানেল লেখা আছে, এই চ্যানেলে আমরা ক্লিক করে দেব। চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু চলে যাব একদম চ্যানেলের বেসিক ইনফো। এখানে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, অ্যাডভান্স লেভেল, ফিউচার এলিজিবিলিটি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড লেখা আছে, কিন্তু এই কিওয়ার্ড যদি কেউ দেখতে চান তাহলে কিন্তু আমার ফেসবুক বা ইউটিউবে কমেন্ট করবেন, আমি এই রিলেটেড ভিডিও বানাবো। যাই হোক, আমি এখানে কান্ট্রি সিলেক্ট করব। এখন কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দেব, ঠিক আছে। দিয়ে এখানে আমরা যে অ্যাড কিওয়ার্ড লেখা আছে, যে এখানে আসলে চ্যানেল রিলেটিভ কোনো কিওয়ার্ড আপনারা লিখে দেবেন, যাতে ইউটিউব রোবট অটোমেটিকলি মানুষের কাছে পৌঁছায় দেয়, ঠিক আছে। সার্চ দিলেই যাতে আপনার চ্যানেলটা সবার আগে আসে, যার জন্য কিওয়ার্ডটা দরকার। তো আপনার চ্যানেলটার রিলেটিভ যত কিওয়ার্ড আছে সব লিখবেন। আর কিওয়ার্ড রিলেটিভ যদি ভিডিও চান তাহলে অবশ্যই ফেসবুক বা ইউটিউবে কমেন্ট বক্সে জানা দিবেন, আপনাদেরকে ভিডিও দিব, সমস্যা নাই। আমার চ্যানেলের যে নাম দেওয়া আছে আপাতত আমি সেই নামটাই সিলেক্ট করে দিলাম, এসবি ব্লগ দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন সেভ লেখা আছে নিচে, ওই সেভে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অর্ধেক ফেসবুক ইউটিউবের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। আমরা এখন চ্যানেল কাস্টমাইজ করব, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন চলে যাব
এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কাস্টমাইজ অথবা মনিটাইজেশন অপশন লেখা আছে। তো মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিয়ে তার আগে আমরা এখানে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে আমরা ক্লিক করে দিয়ে দেখব যে আমার চ্যানেল খোলা হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন এসবি ব্লগ লেখা আছে। তো আমরা সম্পূর্ণ কেটে দিলাম, দিয়ে আবার ক্রোম ব্রাউজারে ঢুকে আমরা এখন এইখানে যেই মনিটাইজেশন অপশন লেখা আছে, যা অর্থাৎ আপনারা এই মনিটাইজেশন দেখতে চাইলে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দেব। অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন লেআউট লেখা আছে, ব্র্যান্ডিং লেখা আছে, বেসিক ইনফো লেখা আছে। আমরা সরাসরি চলে যাব ব্র্যান্ডিংয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল দিতে বলছে, তারপরে কভার ফটো ব্যানার দিতে বলছে, তারপরে এখানে ভিডিও ওয়াটারমার্ক দিতে বলছে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে দেব হচ্ছে প্রোফাইল। কিভাবে প্রোফাইল দেব? ঠিক আছে, আমার প্রোফাইল সিলেক্ট করা আছে, আমার প্রোফাইলটা আমি এখন দিব, আপনারা দেখেন। তো এখানে আপলোডে ক্লিক করে দিলাম, দিয়ে আমার কাঙ্ক্ষিত যে প্রোফাইল আছে সেই ফটোটা আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এইখানে নিচে ডান লেখা আছে, ডানে আমি ক্লিক করে দিছি, ডান হয়ে গেছে। তারপরে দেখেন প্রোফাইল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে দুইটা আর নিচে যে ব্যানার ইমেজ আছে বা ভিডিও ওয়াটারমার্ক আছে এইভাবে দিলেই হবে। তারপরে উপরে পাবলিশ করে দিব, দেখতে পাচ্ছেন উপরে পাবলিশ লেখা আছে, পাবলিশে ক্লিক করে দিব। পাবলিশে ক্লিক করে দিলে কিন্তু আমাদের বর্তমানে মোটামুটি 70% কাজ কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছেন যে মানে চ্যানেলটা আসলে পাবলিশিং হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। তো হয়ে গেছে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের নাম, তারপরে হ্যান্ডেল আছে, তারপর ডেসক্রিপশন আছে। তো ডেসক্রিপশনটা দিবেন আসলে চ্যানেল রিলেটিভ যেসব আপনার তথ্য আছে সেইগুলোই আপনার ডেসক্রিপশনে লিখবেন, আপনার চ্যানেলের নামটা আগে দিবেন। ঠিক আছে, আর এখানে হ্যান্ডেল আছে আপনার চ্যানেলের যেই ইউআরএল, অর্থাৎ সার্চ দিলে আপনাদের পাওয়া যাবে, সেইটা কাঙ্ক্ষিতভাবে সেইটা আপনারা টাইপ করে দিবেন, তাই কাজ শেষ। তারপরে এখানে চ্যানেল ইউআরএল আছে, আপনারা এটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে অ্যাড লিঙ্ক আছে, তো অ্যাড লিঙ্কে ক্লিক করে দিয়ে তারপরে আপনার যে ফেসবুক লিঙ্ক বা টিকটক লিঙ্ক আছে এগুলো আপনারা সিলেক্ট করে আপনারা পাবলিশ করে দিতে পারেন। ঠিক আছে, আর এইখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইনফো আছে। তো একটা আপনাদের কাঙ্ক্ষিত যে জিমেলটা আছে, যেটা আপনারা সচরাচর ব্যবহার করবেন, সেটাই আপনারা সিলেক্ট করে দিবেন। তো মোটামুটি কাজ শেষ। এখানে যে আপনার প্লে লিস্টের যেই অপশনটা আছে, এই বিষয়ে যদি আপনাদেরকে ভিডিও দরকার হয় তাহলে কমেন্টে জানাবেন, এই বিষয়ে ভিডিও দিব। ঠিক আছে, চ্যানেল যাতে ভালোভাবে গ্রো করে, ভিডিও দরকার হলে আপনারা ফেসবুক অথবা ইউটিউবে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। এখানে আমার কিন্তু চ্যানেল খোলা হয়ে গেছে, এখন আমার মোটামুটি সব কাজ শেষ। আপনারা যদি এই ভিডিওটা যদি কোনো কাজের ভিডিও হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পিয়াস অনলাইন টেক ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিবেন।